দীর্ঘদিন ধরে আমরা দেখছি যে আমাদের এই যাদবপুর লোকসভার মধ্যে অনেক ওয়েটল্যান্ড আছে, অনেক গাছপালা ছিল, বাইপাস সংলগ্ন এলাকায় অনেক পুকুর ছিল, জলাশয় ছিল। গত কয়েক বছর ধরে রাজ্যের শাসক দল তাদের নিজেদের পকেট ভরানোর জন্য এই সমস্ত পরিবেশকে ধ্বংস করেছে। গাছ কেটেছে বেআইনিভাবে পুকুর ভরাট হয়েছে এক একটা বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন পৌরসভায়। যেমন বড় বড় ব্যবসায়ী মাল্টিন্যাশনালদের হাতে আমাদের দেশের জল, জঙ্গল, জমি সব বিজেপি তুলে দিচ্ছে, ঠিক একই রকমভাবে আমাদের রাজ্যের শাসক দল তাদের নিজেদের দলের নেতাদের পকেট পূরণের জন্য কালীঘাটের টালির চালায় ৭৫-২৫-এর ভাগ বাটোয়ারা করবার জন্য এই সমস্ত পরিবেশকে ধ্বংস করেছে। এই ন্যাচারাল ইকোসিস্টেম যেভাবে নষ্ট হয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে বিজ্ঞানসম্মতভাবে আমরা বলতে পারি এই যে তাপমাত্রা এত বেড়ে গেছে, এত তাপপ্রবাহ, মানুষ কষ্ট পাচ্ছেন রাস্তায় বেরিয়ে, রিক্সাওয়ালা, অটো চালক, রাস্তায় যারা শ্রমিক কাজকর্ম করে। আমরা রেড ভলেন্টিয়ার, আমরা গত কোভিডের সময় যা মনে করেছিলাম মানুষের পাশে থাকা দরকার, সেই মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো। এবং সেই রেড ভলেন্টিয়ার্সরা আজকে আবার আজকের দিনে রেড ভলেন্টিয়ার্স ডে আমাদের, সেই রেড ভলেন্টিয়ার্স ডেতে আমরা দাঁড়িয়ে মানুষের কাছে আমরা ভ্রাম্যমান জলছত্র পৌঁছে দিচ্ছি। মানুষের কাছে একটু জল পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য, এবং এর সাথে সাথে আমাদের আরও বড় লক্ষ্য, এই পরিবেশকে আমাদের বাঁচাতে হবে। বামপন্থীরা প্রথম থেকে জনস্বাস্থ্য আন্দোলন, পরিবেশ আন্দোলনকে প্রাধান্য দিয়ে এসছে। এই জনস্বাস্থ্য আন্দোলন প্রতি পরিবেশ আন্দোলনের ফলস্বরূপ আমরা এই পশ্চিমবঙ্গে রক্তদান শিবির করেছি, পরিবেশকে বাঁচানোর জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছিলাম, কিন্তু আজকে সমস্ত কিছু অতলস্পর্শী অন্ধকারে তলিয়ে যাচ্ছে। জনস্বাস্থ্যকে বাঁচাতে হবে, পরিবেশকে বাঁচাতে হবে, এই দাবি নিয়ে আমরা রেড ভলেন্টিয়ার্স আজকে রাস্তায় নেমেছি। এবং একে বাঁচানো যেতে পারে আগামী লোকসভায় যদি কমরেড সৃজন ভট্টাচার্যকে আমরা জয়ী করতে পারি, এবং এই পরিবেশের কথা সংসদে তুলে ধরতে হবে এবং জনস্বাস্থ্য আন্দোলনের কথা সংসদে তুলে ধরতে হবে। তাই রেড ভলেন্টিয়ার্সরা আজকে আমরা রাস্তায় আছি। পশ্চিমের উদ্যোগে ভ্রাম্যমান জলছত্রের আয়োজন করা হয়েছে। অস্বস্তিকর তাপদাহের পরিবেশ থেকে শ্রমজীবী মানুষকে